আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে বাসায় রান্না করেছিলাম একটু টুকটাক, যার মধ্যে ছিল চিংড়ির এই মালাইকারিটা। তো প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর প্যান থেকে সবগুলো চিংড়ি উঠিয়ে নিলাম। এরপর আবারও একটু হালকা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর মালাইকারির মধ্যে অবশ্যই সরিষার তেলটাই কিন্তু ইউজ করতে হবে। এরপর এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এরপর এটার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। তো একটু আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি, তারপর আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। আর এরপর অ্যাড করবো এক এক করে বাকি জিনিসগুলো। আর এই চিংড়ির মালাইকারি রেসিপিটা আমি সম্পূর্ণ এখানে শেয়ার করতে পারি। এটার সম্পূর্ণ রেসিপি আপনারা কিন্তু আমার এই পেজের মধ্যে পেয়ে যাবেন। আমি কিছুদিন আগেও এটা সম্পূর্ণ একটা রেসিপি শেয়ার করেছিলাম। আর এই চিংড়ির মালাইকারিটা না খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে পোলাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে এখানে আমি কিছুটা পরিমাণে টক দই অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে সবগুলো মশলা অ্যাড করে দিব এক এক করে। তো এটার মধ্যে আমি দিয়েছিলাম বাদামের পেস্ট। বাদামের পেস্টের সাথে আমি কাঁচামরিচ, তারপর কিছুটা পরিমাণে কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর ওইটা এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এর মাঝখানে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর মধু, এটা হচ্ছে সরিষা ফুলের মধু, যেটা কিনা আমি নিয়েছি সওদাগর কর্পোরেশন এই পেজটা থেকে। তাদের পেজের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশন দিয়ে রাখবো। এটা হচ্ছে একদম অরিজিনাল সরিষা ফুলের মধু। যারা মধু পছন্দ করেন অবশ্যই এই মধুটা নিয়ে টেস্ট করবেন, এটার টেস্ট অনেক বেশি ভালো। যাই হোক, আবার চলে আসলাম রান্নার মধ্যে। সুন্দর করে এটাকে এখন কষিয়ে নিতে হবে। তো বাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিব। তো এখানে আমি অ্যাড করেছিলাম কালো গোলমরিচের গুঁড়া, এরপর একটু গিয়ে আমি গরম মশলাও অ্যাড করেছিলাম। এখানে কিন্তু আমি কাজু বাদামের পেস্টটা ইউজ করেছি, অন্য কোনো বাদাম দিলেও হবে, বাট কাজু বাদামটা দিলে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো আসে, যার জন্য আমি সবসময় কাজু বাদামটা ইউজ করে থাকি। এরপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে স্কিপও করতে পারেন। সেই ক্ষেত্রে কাঁচা মরিচটা একটু বেশি করে নিয়ে ব্লেন্ড করে দিবেন। এরপর এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি, এটা ক্যান হিসেবে আপনারা কিনতেই পারবেন, কোকোনাট মিল্ক। তো ওই কোকোনাট মিল্কটি এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই কোকোনাট মিল্কটি ইউজ করতে হবে, রেগুলার মিল্ক ইউজ করলে কিন্তু হবে না। তারপর এটাকে এখন কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর এরপর আমরা আগে থেকে ভেজে রাখা সেই চিংড়িগুলো এক এক করে দিয়ে দিব। আর এই তো রেডি হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি। বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজার, যখনই বাসায় পোলাও রান্না করা হয় না কেন আমি এই আইটেমটা রাখি, কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এরপর আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো একটু হালকা কুক করে জাস্ট ঝোলটা একটু গ্রেভিটা যেটা ওইটা একটু শুকিয়ে নিব। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজার মজার চিংড়ির মালাইকারি। আর আপনারাও কিন্তু বাসায় এটা মেক করতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।